গুড মর্নিং গাইস, হ্যাপি রক্ষাবন্ধন টু অল। আজকের দিনে মোটামুটি ছেলেদের সংখ্যা টিউশন কোচিং এ খুব কম, কারণ যদি কোনো ক্রাশ হাতে রাখি পরিয়ে ভাই বলে দেয়। রিল্যাক্স ব্রো, গল্পটা আদৌ কিন্তু ভাই বোনের নয়। এই রক্ষাবন্ধনের মধ্যে কিন্তু ভীষণভাবে প্রেমিক প্রেমিকা এবং হাজব্যান্ড ওয়াইফ ইনভলভ। কিভাবে বলছি, আজ থেকে অনেক 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 বছর আগের কথা। রাক্ষসদের রাজা বলি স্বর্গ মর্ত পাতাল প্রায় ক্যাপচার করে এনেছে। স্বর্গ প্রায় ক্যাপচার করবে এরকম একটা কঠিন সিচুয়েশন। ভীষণভাবে সেই সময় আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে গেল দেবরাজ ইন্দ্রের বউ সুচিদেবী। আর আইডেন্টিটি ক্রাইসিস থেকে বাঁচার জন্য সেই ভোলা ভোলা লোকটার কাছে প্রার্থনায় বসে পড়ল, যার সাদা মনে কোনো কথা নেই এবং যে যা চায় খোলা হাতে তাকে সেটাই দিয়ে দেয়। অল্পেই সন্তুষ্ট, তাই তার নাম আশুতোষ। এখানেও কিন্তু তার ব্যতিক্রম হলো না। ধ্যান ভেঙে উঠে তিনি বললেন, বেহেনজি জিলে আপনি জিন্দেগি বলে একটা রক্ষাসূত্র তার হাতে দিলেন, দিয়ে বললেন দেবরাজ ইন্দ্রের হাতে বেঁধে দিবে। দেবগুরু বৃহস্পতির পরামর্শে শ্রাবণ পূর্ণিমার দিন সেই রক্ষাসূত্র সুচিদেবী গিয়ে বেঁধে দিল ইন্দ্রের হাতে। সেবারের মতো স্বর্গ এবং ইন্দ্র দুটোই বেঁচে গেল। আইডেন্টিটি ক্রাইসিস থেকে পুরোপুরি বেরিয়ে এলেন সুচিদেবী। গল্প এখানেই শেষ নয়। স্বর্গ হাতছাড়া হওয়াতে বুড়িরাজ কোনোভাবেই মেনে নিতে পারছে না। মেল ইগো হার্ট, রাক্ষস হলে কি মানুষ নয়? আর ঠিক সেই কারণেই রাক্ষস গুরু শুক্রাচার্যের নির্দেশে মহাভিষেক বিশ্বজিৎ যুদ্ধ করে সে জয় করে নিল হচ্ছে স্বর্গকে। এইদিকে বাবা মায়ের লালু ছেড়ে ইন্দ্র হেরে গিয়ে ভয়ানক মনের দুঃখে কান্নাকাটি করছে, ডিপ্রেশনে চলে গেছে, মানে ফুল ফ্রেজ অফ ফ্রাস্ট্রেশন। তখন বাবা মা চলে গেল ডিরেক্ট বিষ্ণুর কাছে। বিষ্ণু বামন অবতার হিসেবে জন্ম নিল অদিতির গর্ভে। অদিতি অর্থাৎ দেবরাজ ইন্দ্রের মা। ভূমিষ্ঠ হওয়া মাত্রই সে চলে গেল বামনের ছদ্মবেশে বলিরাজের সভায়। ব্রাহ্মণের ছদ্মবেশে যখন বিষ্ণু গেলেন, যথারীতি প্রচুর আদর আপ্যায়ন করা হলো তাকে। দান সামগ্রী হিসেবে সেই বিষ্ণু মানে বামন অবতার তার কাছে চাইল বলিরাজের কাছে 3 হাত জমি। বলিরাজ তো অ্যাকসেপ্ট করে নিল প্রপোজাল। তারপরেই ভয়ানক চেহারা ধারণ করলো বামন অবতার। এক পা রাখলো মর্তে, এক পা মহাকাশে। নাভি থেকে জন্ম নিল তৃতীয় পা, যেটা রাখলো বলির মাথায়। বলি পাতাল ফেলে একেবারে নিচে ঢুকে যেতে শুরু করলো। বলির আচার ব্যবহারে ভীষণ সন্তুষ্ট ছিল বিষ্ণু, তাই বলিকে বললো যে তুমি সারা জীবন পাতালের রাজা থাকবে। বলিও এই সুযোগ ছাড়ার পাত্র নয়। সেও তার সঙ্গে বর হিসেবে চেয়ে নিল ভগবান বিষ্ণুকে। বিষ্ণু তো প্রমিস করে ফেলেছে যে হ্যাঁ সে বলির সঙ্গে থাকবে পাতালে। প্রমিস তো মানা যাবে না, তাই বলির সঙ্গে বিষ্ণু চলে গেল পাতালে। এইদিকে আবার লক্ষ্মী ভীষণ ভীষণ বিরহে একেবারে কাতর, প্রায় জড়ো জড়ো অবস্থা, মনোমর অবস্থা। সর্বঘটের কাঁঠালি কলা। নারদ তাকে বুদ্ধি দিল যে ব্রাহ্মণের ছদ্মবেশে লক্ষ্মী তুমি চলে যাও সোজাসুজি ডিরেক্ট বলিরাজের প্রাসাদে। যেমন ভাবা তেমন কাজ। সেখানে গিয়ে সেই রক্ষাবন্ধন শ্রাবণ পূর্ণিমার দিনই দাদা পাতিয়ে বলিরাজের হাতে বেঁধে দিল লক্ষ্মী। এবার রাখি পড়ালে তো কিছু একটা দিতে হয়। রিটার্ন গিফট হিসেবে লক্ষ্মী তখন স্বরূপ প্রকাশ করে বিষ্ণুকে ফেরত চাইল। ফেরত নিয়ে সোজা চলে এলো ব্যাক টু প্যাভিলিয়ন। দিস ইজ দ্য স্টোরি। আমি এই গল্পগুলো কিন্তু একদম বানিয়ে বলিনি, ভবিষ্য পুরাণ এবং বিষ্ণু পুরাণ থেকে এই গল্প তোমাদেরকে শোনালাম, যেখানে ভাই বোনের কোনো নামগন্ধ নেই, পুরোপুরি প্রেমিক প্রেমিকা এবং হাজব্যান্ড ওয়াইফের গল্প রয়েছে। আর তারও অনেক পরে ইতিহাস বলছে বঙ্গভঙ্গের কথা। আর তোমরা যারা আজকে ভীষণ টেনশনের চাপে ঘরে রয়েছো, একদম চাপ নেওয়ার কিছু নেই। জিলে আপনি জিন্দেগি।